আবার চলে এলাম নতুন একটা অনুভূতি নিয়ে। আজকের অনুভূতিটা হচ্ছে আমরা প্রত্যেকেই কম বেশি এটা বলে থাকি বা শুনে থাকবো, লোকে কি বলবে, আমি এটা করলে লোকে কি বলবে বা ওটা করলে লোকে কি বলবে। এটা কিন্তু ওয়ান টাইপ অফ আমাদের মধ্যে একটা রোগ, যে লোকে কি বলবে। সেটা যদি আমরা দেখি, যদি বিটেক না করতে পারি বা ইঞ্জিনিয়ারিং না করতে পারি তাহলে লোকে কি বলবে, যদি ইউটিউবার হই তাহলে লোকে কি বলবে, যদি ভালো টাকা স্যালারি না পাই বা সরকারি চাকরি না পাই তাহলে লোকে কি বলবে। এই লোকে কি বলবে ভাবতে ভাবতে আমরা নিজেদেরই ভাবনাটা হয়তো ভুলে যাই বা হারিয়ে ফেলি যে কি আমরা ভাবতে চাইছিলাম। অর্থাৎ আমরা যদি এটাই ভেবে ভেবে প্রত্যেক দিনকে নিজেদের মাথায় চিন্তা দিই যে লোকে কি বলবে, এটা যদি আমরাই ভাবি তাহলে লোকে যেটা বলবে তারা কি ভাববে, তারা তো ভাবতেই পারবে না। জিনিসটা এরকম, আমরা অনেক চিন্তা করি লোকে কি বলবে নিয়ে, ভাবলাম, চিন্তা ভাবনাও করি, কিন্তু তোমার এই ভাবাভাবি নিয়ে লোকে কি বলবে সেটা কি কখনো ভেবে দেখেছো? ভাবিনি তো। চলো তাহলে সেটাকে নিয়ে একবার ভেবে দেখি, বুঝে দেখি, শুনে নিই এই ছোট্ট জিনিসটায়। আমরা অনেক সময় দেখব বা অনেক সময় হয়তো ভাববো যে, বা অনেক সময় ছোটোখাটো চিন্তাভাবনা হয়তো করেছি আমরা নিজেদের মধ্যে। যদি চিন্তাভাবনা যদি নিজেদের মধ্যে করি সেক্ষেত্রে আমরা দেখে থাকবো যে আমি যাই করি না কেন বা তুমি যাই করো না কেন সেটার সমালোচনা করার জন্য একদল লোক সবসময় তৈরি থাকবে বা তৈরি আছে। এদের প্রশ্রয় দিলে কেবল বিড়ম্বনাই বাড়বে। তাই এসব লোকের কথায় প্রশ্রয় দেওয়াটা একদমই উচিত না, বা প্রকৃতপক্ষে অবান্তর বলতে পারো। হ্যাঁ, লোকে কি বলবে এই সংশয় থাকলে তোমার অটল সংকল্পও কিন্তু টলে যাবে। অতএব এখন থেকেই যে যাই বলুক বা যা বলে বলুক লোকে, মনোভাব নিয়ে তোমার সৎ সংকল্পে তুমি এগিয়ে যাও। এখানে অনেকগুলো কথা আসতে পারে। কোনো একটা কাজ করতে গেলে মানুষ যদি তোমায় বলে যে তুমি এই কাজটা করতে পারবে না, কিন্তু তুমি যদি সেটা করে দেখিয়ে দাও তবে সেটার আনন্দ কিন্তু হবে অজস্র ভোল্টের সমান। ভোল্ট কেন বললাম? ইলেকট্রিকের সাথে আমরা প্রতিনিয়ত জড়িত আছি, সেই ইলেকট্রিক কারেন্ট আর ভোল্টেজের সাথে তুলনা করি আমি, বললাম অজস্র ভোল্টের সমান। তাই তোমাকে কেউ যদি কখনো বলে যে তোমাকে দিয়ে ওটা হবে না কিংবা তুমি ওটা পারবে না করতে, তখন সেটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নাও আর নিজের মনোবলকে আরও শক্ত করো যে আমাকে ওটা করে দেখাতেই হবে, যেইভাবেই হোক না কেন আমি সেটা করবই। একটু যদি চিন্তা করে দেখো, দেখবে যে তোমার জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে কি এরকম কোনো মুহূর্ত এসেছে যখন কি না তোমার মনে অনেক প্রশ্ন এসেছে কিন্তু উত্তর খুঁজে পাচ্ছ না বা বুঝতে পারছো না কাকে আমি প্রশ্ন করতে পারি এই উত্তরটা পাবো। কারোর সঙ্গে কথাও বলতে পারছো না সেই বিষয়গুলো নিয়ে, উল্টে সবাই আগে থেকেই তোমার বিপক্ষে চলে যাচ্ছে বা তোমাকে না বুঝেই তোমার বিপক্ষে চলে যাচ্ছে। আমার জীবনেও চলার পথে এরকম অজস্র মুহূর্ত এসছে এবং এখনও আসে কম বেশি। তুমি প্রথম বা শেষ ব্যক্তি নও তুমি এরকম সমস্যার মধ্যে পড়েছ, বরং তোমার চেয়েও অনেক খারাপ পরিস্থিতির মধ্যে এর থেকে অনেক মানুষ আছে পড়েছে, আর তারা তার থেকে নিজেদের সমাধানও কিন্তু খুঁজে বার করেছে। তাহলে চলো সমাধানগুলো নিয়ে একটু আলোচনা করি, দেখে নিই কী করা যেতে পারে। আমি যে প্রতিনিয়ত যে কাজগুলো করি যার ফলে লোকে কি বলবে এই যে জিনিসটা, এটা আমি আর ভাবি না, সেগুলো যদি তোমরা শুরু করতে পারো কিভাবে শুরু করবে একবার একটু দেখে নিই। প্রথম, তুমি যদি ইতিমধ্যেই আমার মতো ডায়েরি নিয়ে ঘোরার অভ্যাস শুরু করে দিয়ে থাকো তাহলে তো অসাধারণ। না শুরু করে দিলে কোনো অসুবিধা নেই, কাল থেকেই শুরু করে দাও, আর তাহলে কিন্তু জীবনটা একটু গোছানো হবে। 2 নম্বর, ডায়েরির প্রথম কয়েক পেজে নিজের কিছু পছন্দের উক্তি বা মোটিভেশনাল কোটস যেটাকে বলি আমরা, সেটাকে লিখে ফেলো, যেগুলো তোমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। যেমন আমার কয়েকটি পছন্দের উক্তি আছে, বিভিন্ন উক্তি হতে পারে স্বামী বিবেকানন্দের উক্তি, ডক্টর APJ আব্দুল কালামের উক্তি, বিভিন্ন উক্তি, সেগুলোকে তুমি লিখে রাখো। এছাড়াও গীতার বা বিভিন্ন বাণী বা উক্তি, সেগুলো তো প্রতি সময় আমাদেরকে মোটিভেট করে, সেগুলোকে কোনো না কোনো জায়গায় লিখে রাখো। লিখে রাখলে কিন্তু যখনই তুমি কোনো না কোনো খারাপ অবস্থায় পড়বে
বা খারাপ ভালোর মধ্যে দিয়ে যাবে, তখন ওই কোডগুলো দেখলে নিজেদেরকে বা নিজেকে তুমি মনোবল শক্ত করতে পারবে আর এগিয়ে যেতে পারবে। 3 নম্বর, যখনই তোমার মন খুব খারাপ হবে, যেক্ষুনি বললাম যেটা, তখন নিজেকে কিছুটা সময় দিও আর ডায়েরির যে অংশে উক্তিগুলো লিখে রেখেছো সেগুলোকে দেখো এবং পড়ো, নিজের সঙ্গে মেলাও। দেখবে মন খারাপটা অনেকটা চলে গেছে, ভেতরে শক্তি খুঁজে পাচ্ছ। কে কি বললো তা নিয়ে আর চিন্তা করছো না, সেটা নিয়ে আর ভাবছো না। সবসময় মনে রাখবে, কারো কথা শুনে কাজ করে যাওয়ার জন্য তুমি এই পৃথিবীতে আসোনি, কিন্তু তোমার নিজের একটা জীবন রয়েছে। সেই জীবনে তোমারও কিছু স্বপ্ন রয়েছে, ইচ্ছা রয়েছে, এবং যে স্বপ্ন বা লক্ষ্য বা ইচ্ছাগুলো কিন্তু একান্তই তোমার। সেখানে কেউই তোমায় সাহায্য করতে আসবে না। তোমার নিজের স্বপ্ন রক্ষার দায়িত্ব পুরোটাই তোমার ওপরে। কারণ দিন শেষে তোমার স্বপ্নের প্রতি বিশ্বাস যদি এতটাই হালকা হয়ে যায় যে আশেপাশের লোকের কথায় তোমার স্বপ্ন নিয়ে কাজ করার ইচ্ছাটা চলে যায়, তাহলে মনে রাখবে ওটা কিন্তু কোনো স্বপ্ন ছিল না, ওটা ছিল শখ, যেটা 2 দিন পরেই চলে যায়। সত্যিকারের স্বপ্নের জন্য মানুষ কিন্তু যে কোনোভাবে সেটাকে অ্যাচিভ করতে চায় বা তার জন্য জীবন দিতেও প্রস্তুত। এরকম অনেক উদাহরণ আছে, উদাহরণ দিয়ে তো শেষ করার মতো নয়। অনেক ছোটোখাটো বা বড় উদাহরণ আমি শেষ করার মতো নয়, জিনিসটা আরও বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অত বড় না করে জিনিসটাকে একটু ছোট করে তোমাদেরকে আর কয়েক কথার মধ্যে জিনিসটা শেষ করি। তাহলে এখন একটা জিনিস আসতে পারে যে এই যে লোকেদের বা লোকে কি বলবে এই কথা থেকে আমরা বাঁচবো কি করে, বাঁচার কি উপায় আছে? বাঁচার উপায়টা আমি ছোটোখাটো বলি, একদম ছোটোভাবে। 1 নম্বর, লোকে কি বলছে সেটা একদমই কান দিও না, তোমার সংকল্প বা সৎ সংকল্পে তুমি অটুট থাকো। আর 2 নম্বর, আমরা আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টকে কনজিউম করে থাকি। এই কন্টেন্ট যখন আমরা কনজিউম করছি তখন কি হয়, আমাদের মনের মধ্যে থেকে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট কনজিউম করছি, ভালো কন্টেন্ট, খারাপ কন্টেন্ট বা বিভিন্ন ধরনের। সেক্ষেত্রে তোমার যেটা মনে হচ্ছে কন্টেন্ট ভালো না, তাদেরকে আনফলো করো, সাজেশানে আর রেখো না। তাহলে সেই ধরনের কন্টেন্ট তোমার ফিডে আর ফুটে উঠবে না, যার ফলে তুমি সেই কন্টেন্টের হাত থেকে বেঁচে যাচ্ছ। আর তোমার যেই ধরনের কন্টেন্ট তুমি দেখতে চাইছো সেই ধরনের কন্টেন্টই তোমার স্ক্রিনে ফুটে উঠছে বা তোমার ফিডে আসছে। সেই ধরনের কন্টেন্টগুলো যখন তুমি দেখতে থাকবে, তোমার মধ্যে পজিটিভ এনার্জি বা মোটিভেশন বা ইন্সপিরেশন, এই জিনিসগুলো এনার্জিটি বা বাড়তে থাকবে। তাহলেই দেখবে লোকে কি বলছে বা লোকে কি বলবে এই রোগটা মাথার মধ্যে আর বাসা বাঁধতে পারেনি, অটোমেটিক চলে যাচ্ছে, আর থাকছেই না। আর হ্যাঁ, ভুলো না কিন্তু ডায়েরি নিয়ে অভ্যাসটা, ডায়েরি নিয়ে প্রত্যেক দিন কিন্তু ঘুরো। ব্যাগের মধ্যে, ব্যাগ তো আমরা প্রত্যেক দিন ক্যারি করি, ব্যাগের মধ্যে যে ছোট্ট কোনায় একটা ডায়েরি পড়ে থাকে, কি অসুবিধা হয়েছে বা কী ক্ষতি হয়েছে বা ব্যাগ কতটাই বা ভারী হয়ে যাবে, সেটা ডায়েরিতে কিন্তু ছোটোখাটো জিনিস মাথায় যখনই আসবে চিন্তা, সেটার মধ্যে তুমি নোট ডাউন করে রাখতে পারো। ডিজিটালের থেকে মনে হয় খাতা পেনটাই বেশ ভালো, তাতে অনেক কিছু নিজের মনের মতো কিন্তু লেখা যায়। তাহলে জিনিসটা আর বড় করব না। এই লোকে কি বলবে, এই তোমার স্বপ্নগুলোকে অহেতুক একটা প্রেশার দিও না বা অহেতুক জিনিসটাকে নিয়ে চিন্তাভাবনা করো না। স্বপ্নগুলো তাদের না, স্বপ্নগুলো তোমার, যেটা তোমাকেই পূরণ করতে হবে। তাই জন্য তাদের কথা মাথায় রেখো না। বাবা মা, ভগবান, তোমার শুভাকাঙ্ক্ষী তোমার সাথে সবসময় আছে তোমার স্বপ্ন পূরণের রাস্তায়। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। লোকে কি বলবো এটা মাথা থেকে কিন্তু একদম ঝেড়ে ফেলো। আর কেমন লাগলো নিচে কমেন্টে জানিও। তাহলে নেক্সট উইকে নিয়ে আসবো আবার নতুন একটা অনুভূতি। আর কমেন্ট করে জানাও কিন্তু কেমন লাগছে। আর যদি তোমাদের রিলেটেবল মনে হয় তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে, তাহলে বুঝতে পারবে যে আমরা মনের মধ্যে এমন অনেক কথাকে পুষে রেখেছি বা বাসা বাঁধিয়ে রেখেছি যেটা আমাদেরই কিন্তু ক্ষতি করছে। তাহলে নমস্কার, দেখা হচ্ছে আবার নেক্সট উইকে।